বন্ধুরা, আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি, একদম হালকা ফুলকা, একদম এই গরমের উপযোগী আরেকটি সিম্পল রান্নার রেসিপি। এই রান্নাটা হয়তো সকলেই জানো, আর যারা জানো না শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, ঠিক ধরেছ, কুমড়ো ভাজা বা কুমড়োর ছক্কা। ছক্কা ঠিক বলা যায় না, ছক্কা করতে গেলে আলু টালু দিতে হয়। এটা কুমড়ো কুচিয়ে ভাজা, সবাই জানে এটা রান্না। তবুও আমি ভাবলাম যারা জানে না বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা আমি প্রেজেন্ট করি। তো প্রথমে অল্প একটু মানে 1 টেবিল চামচ সর্ষের তেল আমি নিয়েছি। আপনারা যে কোনো তেলই নিতে পারেন, সাদা তেল, অলিভ অয়েল, যা খুশি নিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, আর কুমড়োগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি একটু কাঁচা কুমড়ো নিয়েছি, আপনারা পাকা কুমড়োও নিতে পারেন। এটা হালকা কাঁচা হালকা পাকা। যাই হোক, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কিচ্ছু না, একটু নুন, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সিম্পলভাবে একটু ভাজা ভাজা করব। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, মিশিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে কুমড়োটা ঝট করে একটু নরম হয়ে যায়। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ডাল ভাতের সঙ্গেও খুব সুন্দরভাবে খেতে পারবেন। রুটি দিয়ে, পরোটা দিয়েও খুব ভালো খাওয়া যায়। আর যদি মনে করেন শুধু কুমড়ো খাবেন না, আপনারা এর সঙ্গে আলুও অ্যাড করতে পারেন। তবে আমি এখানে শুধু কুমড়োটা রান্না করছি। কুমড়োটা ঢাকা দিয়ে দিয়ে নরম করে করে রান্না করছি, একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে, কারণ এখন গ্যাসের যা ক্রাইসিস, তো সেই জন্যই ঢাকা দিয়েই রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে, সেই জন্য এইভাবেই রান্না করছি। দেখুন, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে, বেশিক্ষণ লাগে না, মিনিট 10-এর মধ্যে রান্নাটা হয়ে যায়। এই যে গুড় পাউডারটা ছড়িয়ে দিলাম, তোমরা হয়তো বলবে, দিদিভাই কুমড়োর মধ্যেও গুড় দিয়েছো? কুমড়ো তো এমনিই মিষ্টি হয়। হ্যাঁ, আমি একটু কুমড়োর মধ্যে গুড় দিলাম, কারণ আমি যে কুমড়োটা ব্যবহার করছি সেটা প্রায় কাঁচা কুমড়ো, পুরোটা পাকেনি এখনও। পাকলে হয়তো মিষ্টি হতো, তবে একটুখানি গুড় বা চিনি মেশালে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, আর একটু কুমড়োর যে জল জল ভাবটা সেটাও চলে যাবে। কুমড়োটা আরেকটু সুস্বাদু হবে। নুন, মিষ্টি, কাঁচা লঙ্কার একটা ব্যালেন্স, মানে ঝাল, নুন, মিষ্টির একটা ব্যালেন্স হলে পরে রান্নাটা খুব সুস্বাদু হয়। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আপনাদের কারো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কুমড়ো কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অবশ্যই করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রচুর গরম পড়েছে, প্রচুর পরিমাণে জল খাবেন। আমার রান্নাটা রেডি। আমার গ্যাসের উপরে দেখতে পাচ্ছেন, এটা হলো, এখন তো গরম, প্রচণ্ড গরম, পাখা না চালিয়ে রান্না করতে পারছি না, আর পাখার হাওয়ায় গ্যাসটা নিভে যাচ্ছে। সেই জন্য এই জিনিসটা আমি কিনে নিয়েছি, খুব সুন্দর, একটুও গ্যাসে হাওয়া লাগে না, পাখা চালিয়ে খুব সুন্দর রান্না করা যায়, কোনো অসুবিধা হয় না।